আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আমার বাবা, ও আমার ভাই, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো, তোমার চাল চলন দেখে মনে হয় না তুমি মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা যা তা করো না কেন, কিয়ামতের দিন আমার কাছে কিন্তু আসতে হবে, তোমাকে কিন্তু মরতে হবে, তোমাকে কিন্তু কবরে যাইতে হবে। এজন্য ভাইরা আমার, ও আমার বন্ধুরা, যাই তাই করেন না কেন এই জিনিসটা মনে রাখেন, আপনাকে কিন্তু মরতে হবে, আপনাকে কিন্তু আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে কিন্তু হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যেহেতু মারা যাইতে হবে, এই জন্য মৃত্যুর আগেই সামানাদি জমায়া, মৃত্যুর আগেই মৃত্যুর সামানাদি জমায়া তারপরে আল্লাহর কাছে যাইতে হবে। হায় দুনিয়ার মানুষ, আজকে কার নেশায় পড়লা, কার নেশায় আসক্ত হইলা? তোমাদের চাল চলন দেখে মনে হয় তোমরা মনে হয় মরবা না, অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন তোমাদেরকে কিন্তু মরতেই হবে। যদি তোমরা বেঁচে থাকতে, তোমরা যদি মনে করো যে আমরা মরবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ ছিলেন। अगर कासे दुनिया में जिंदा बुदे, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদে। এই দুনিয়াতে যদি বেঁচে থাকা যদি কারো শান হইতো, তাহলে আমাদের নবীজি চিরকাল বেঁচে থাকতেন। আমাদের নবীজি যেহেতু চিরকাল বাঁচেননি, অতএব কারোই এই দুনিয়াতে চিরকাল বাঁচা সম্ভব নয়। এই জন্য ভাই, তোমাকে আমাকে মরতেই তো হবে। আমরা কার নেশায় পড়লাম, কার আশায় পড়লাম, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করি না। কিসের নেশায় আমরা নেশাগ্রস্ত হইলাম, আল্লাহর হুকুম পালনের মতো সময় আমাদের নাই। ভাই, তুমি কি মরবা না? তোমার কি মনে হয় না তুমি মরবা? এই জন্য আসো ভাই, এই দুনিয়ার ধ্যান খেয়াল বাদে বাজে নেশা বাদে বাজে আশা বাদে একমাত্র আল্লাহর প্রেমে আসক্ত হও, আল্লাহর প্রেমে পড়ো এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলেই তোমার জন্য দুনিয়াও শান্তি পাবে, তুমি আখিরাতেও শান্তি লাভ করবে।